কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আজকে এখানে কীর্তন চলছে, নাম চলছে, গৌর গোবিন্দ কথা আস্বাদনে আপনারা এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছেন। কিন্তু আমার গৌরহরি যখন বর্তমান ছিল মা, পরিস্থিতিটা এই রকম ছিল না। আপনারা সবাই জানেন, যদি গৌরহরির সঙ্গে 5 জন নামে যোগ দিত, 10 জন চিন্তা করতো কি করে ওই 5 জনকে তাড়ানো যায়। এমন পরিস্থিতিতে নামের প্রচার করাই এতটা সহজ নয় গো। আমাদের মতো কলিহত জীবের হাতে ধরিয়ে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলেন। যে নাম নিয়েছে তাকে দিয়েছে, যে নাম নেয়নি তার হাতে ধরে দিয়েছে, তবুও যে না নিল তার দুটো চরণ চড়িয়ে ধরে বলি ওগো একবারই কৃষ্ণ বল। এমন করে নামের প্রচার করেছিল বলেই কিন্তু বাবা আপনি আমি আমাদের মতো কলিহত জীব আজকে এই নাম রসামৃততে ডুব দিতে পেরেছি, আস্বাদন করতে পারছি। আমার গৌরহরি যদি না আসতো, এটা কিন্তু আমরা পেতাম না। আমার নিতাই দয়াল যদি রাগ অভিমান অহংকার ভুলে এই নামের প্রচার না করতো, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই আনন্দটা করতে পারতাম। তবুও বাবা আমরা এমন কলিহত জীব, আমরা এখনো পর্যন্ত অনেকে গৌরহরিকে চিনি না। কতজন চিনি বলেন দেখি? আচ্ছা মা, আমরা বড়দিন হিসেবে কোন দিনটা পালন করি? জোরে বলেন। যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। বাহ, তা যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? খ্রিস্টান ধর্মের। আমি কোন ধর্মের মানুষ? সনাতন ধর্মের মানুষ। তা এবার নিজেরা বিচার করে বলেন দেখি, ওই 25শে ডিসেম্বর কি আমাদের কাছে বড়দিন হওয়া উচিত? পালন করা উচিত? করি আমরা? করি হ্যাঁ কি না? করি তো। আমাদের বড়দিন কোনটা? জন্মাষ্টমী। আমি কলির জীব বাবা, আমার কলিযুগের দয়াময় রাধা কৃষ্ণ মিলিত তনসী গৌর হরি। আর তিনি কবে এলেন এই ধরাধামে? ফাল্গুনী পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমায়। তাহলে আমার বড়দিন কোনটা হবে? দোল পূর্ণিমা তিথিতে। কিন্তু করি কি পালন? করি কি না? সবাই ওই 25শে ডিসেম্বরটা পালন করি। আমরা না অন্যের জিনিস নিয়ে টানাটানি করতে বড় ভালোবাসি। এখানে বসে বলুন দেখি, কেউ তার নিজের দোষ দেখতে পান? আমি বলবো আমি খারাপ, হারগিস না, আমি সর্বদা ভালো, বাকি সবাই খারাপ। তাই তো? আমরা নিজেদের আলোচনা কম করি, লোকের আলোচনাটা বেশি করি। তেমন নিজের ঠাকুরকে ছেড়ে অন্যের ঠাকুর নিয়ে মাতামাতি করি। তাই গৌর হরি বল হরি। তো এক ভক্ত বাবা এই যেহেতু নিজের দোষ গুণের কথাই এলো, একটা উদাহরণ দিই। এক ভক্ত গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার না আপনার কাছে একটা প্রশ্নই আছে। বলছে বলো কি প্রশ্ন? বলে গুরুদেব বলে দিন, আমি কি করলে নিজের দোষটা নিজে দেখতে পাবো? ভালো প্রশ্ন করেছে না? যে নিজের একটা আঙুল অন্যের দিকে করলে বাকি আঙুলগুলো নিজের দিকে না। তো নিজের দোষ কি আমরা কেউ দেখতে পাই? দেখতে পাই না। তো সেই ভক্ত গীত কি শুধু গুরুদেব বলে দিন কি করলে আমি নিজের দোষটা নিজে দেখতে পাবো? গুরুদেব বলছে কাছে আই, সবাইকে জানালে হবে না, কানে কানে বলবো। কানটা এগিয়ে দিয়েছে, বলে বাবা তুই বিয়ে করে নে। বিয়ে করে নেব? বলি হ্যাঁ। কেন? বলে তোকে তোর নিজের দোষ দেখতে হবে না, তুই বিয়েটা কর না। তোর কেন? তোর বউ তো 14 গোষ্ঠীর ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই গৌর হরি বল হরি বল। এটা হচ্ছে মেয়েদের একটা গুণ, নিজের দোষ নয়, অন্যের 14 গোষ্ঠীর দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, নিজের দোষটা দেখতে পাবে না। রাধে রাধে। তা বলছে নিজেরটা নিয়ে ভাবো। আমার নিজের ঠাকুর গৌর হরি এত দয়া,
আজকে আমরা কলি হতো জীব হইয়ে বাবা কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে বড় লজ্জা করে না? এখনকার এই যে সব এখন যুগে সব বেরিয়েছে ছোটখাটো পোশাক, ওই ছেঁড়াছুড়ি পোশাক পরতে কারো লজ্জা করে না, ছোটখাটো পোশাক পরতে কারো লজ্জা করে না, একটা নাকি কণ্ঠে তুলসীর মালা পরলে বড় লজ্জা করে। সারা শরীর ভেদ করে না জানি কত কষ্ট সহ্য করে ওই যে করে না সারা গায়ে, কি করে গো ট্যাটু, ওতে নাকি কষ্ট হয় না, একটু সেবা করলে নাকি কি যন্ত্রণা কি দুঃখ কি জ্বালা কি কষ্ট। আমরা নিতে পারলাম না, আমরা চিনতে পারলাম না, আমাদের লজ্জা করে। চলে যান মায়াপুরে গিয়ে দেখে আসবেন। যাওয়া হয়েছে তো, কতজন নবদ্বীপ ধাম মায়াপুর ধাম ভ্রমণ করেছেন? একবার দু বাহুটা তুলুন দেখি। বাহ, প্রায় সকলেই গিয়েছেন। তা আমার কথা বিশ্বাস করবেন কেন? নিজেরা গিয়ে দেখে এসেছেন। কত বিদেশিরা ওখানে আছে, বিদেশি দেখেছেন তো? তাদের সবার গলায় তুলসীর মালা, সবার হাতে জপের মালা, কি তাই তো? তা ওরা কি আমাদের দেশের না গো, বিদেশ থেকে এসেছে। এখন আমি গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে যদি পাশ থেকে কোনো দিদি বলে দেয় ইস ভালো লাগছে, কি বলে না? বলে হ্যাঁ কি না বলে তো? আচ্ছা বাবা আপনি চিন্তা করে বলুন তো, যারা বলে আমি চাই যেন এই কথাটা তারা শুনতে পায়। নিজে ভক্ত হতে পারোনি, নিজে সৎসঙ্গ করতে পারোনি, নিজে ভালো কাজ করতে পারোনি, অন্য কেউ করলে কেন তার পেছনে গিয়ে লাগো? নিজের জীবনের উন্নতি হতে দেবে না, কেউ করলে তার উন্নতি দেখতে সহ্য করতে পারবে। এটা বাবা এই বাঙালিদের মধ্যে দেখা যায়, অন্য কোনো ধর্মে গিয়ে আপনি পাবেন না। নিজে গুরুচরণ আশ্রয় করবে না, কেউ আবার করলে বলবে এই বয়সে করলি, একটু বুড়ো হলে তো করবি। আর আমরা বাবা এমন ভক্ত হয়েছি, যদি কেউ বলে দেয় ইস তোকে তুলসীর মালাটাই ভালো লাগছে না, কি করব? খুলে রেখে দেব, খুলে রেখে দেব। আপনি কি ভাবলেন ভালো কাজ করলেন? হাড় নাড়লে তো হবে না, এইখানে বসে তো সবাই ঘাড় নাড়ে, ঘরে গিয়ে কি করে আর কে দেখতে যাবে? আপনি কণ্ঠে তুলসীর মালাটা পরেছিলেন বলে পাশের বাড়ির দিদি আপনাকে দেখে হেসেছিল, কি তাই তো? আপনি খুলে দিয়ে বেশি হাসির পাত্র হয়ে গেছেন কেন? কারণ আপনার কথা যেহেতু, তার কথাই আপনি তুলসীর মালাটা খুলে ফেললেন। ধরুন আমিই বললাম আপনাকে যে আপনার মা তোমার গলায় তুলসীর মালাটা ভালো লাগছে না, খুলে দাও, ভালো লাগছে, তুমি খুলে দিলে। আরে আমি তো দেখবো পরের দিন তোমার গলায় তুলসীর মালা নেই, আমি পাশের বাড়ি দিদির কাছে গিয়ে বলবো লোক দেখানো বাবাজি হয়েছিল, বলতেই খুলে দিয়েছি। এই বদনামটা ভালো লাগবে? লাগবে কি? তুমি পরে থাকো, প্রথম দিন পড়বে হাসবে, দ্বিতীয় দিন পড়বেই হাসবে, তৃতীয় দিন দেখবে হাসবে, চতুর্থ দিনে যে আপনাকে দেখে হেসেছিল সেই মানুষটাই আপনার চরণে প্রণাম করবে, বলবে না রে ভক্ত হয়েছে, হৃদয় গৌর হরি বল হরি বল। কারণ এই কলিযুগে যে যতই বড় মানুষ হোক না কেন, তাকে একদিন না একদিন বুঝতে হবে যে সাধু সঙ্গ ছাড়া গতি নেই। হরি বল হরি বল। যদি গোবিন্দ কৃপা পেতে হয়, ভক্ত কৃপা যদি তুমি লাভ করতে না পারো, ভগবান কৃপা করবে না। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি কেউ বলে কণ্ঠে তুলসীর মালাটা পড়েছো ভালো লাগছে না, লজ্জায় মাথাটা হেট হয়ে যায়। আর শ্রীরাম মায়াপুর ধামে যে আপনি গেলেন, তা তীর্থ ভ্রমণে গিয়েছিলেন না বেড়াতে গিয়েছিলেন? তীর্থ ভ্রমণে। আমি বলতে পারি যদি কেউ তীর্থ ভ্রমণে যায়, ওই বিদেশিগুলোকে দেখে যদি তার গলায় তুলসীর মালা না থাকে, কপালের সেবা না থাকে, মাথা তুলে দাঁড়ানোর মতো তার ক্ষমতা হবে না। কেন না? তোমাকে যদি বলে তুলসীর মালা পড়েছো ভালো লাগছে না, তোমার মাথাটা হেড হয়ে যায়। ওই বিদেশিরা যারা তুলসীর মালা পরে সেবা করে হরি নামে নৃত্য করছে, যদি তুমি কণ্ঠে তুলসীর মালা না নিয়ে গুরুচরণ আশ্রয় না করে একটু সেবা না করে তাদের সামনে গিয়ে দাঁড়াও, নিজের লজ্জাবোধ আসবে। কারণ আমি সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর গোবিন্দকে চিনতে পারলাম না, তার চরণ ধরতে পারলাম না, বিদেশিরা আমার গৌর হরিকে ভালোবেসে তাদের দেশ ত্যাগ করে দিয়েছে, সেখানে কই লজ্জা করলো না? দিব্যি ঘুরে চলে এলাম।
আসলে আমরা না বাবা ভাবি না, আমরা শুধু দেখি, ভাবি না। শোনো, ভাবো আর মানো। কি কি করতে হবে? শোনো, ভাবো আর মানো। আচ্ছা বাবা, আগে আমার এক দাদা ভাই কীর্তন করে গেছে, আমি করছি, আবার কালও হবে। তো সবাই তো আপনারা আসবেন, শুনবেন। বলুন তো এই 4 দিন যে কীর্তন শুনলেন, কতটুকু নিয়ে বাড়ি যাবেন? সবাই বাবা ঘরে গিয়ে বলবে কীর্তনিয়া কি রঙের পোশাক পরেছিল, কি রকম সেজেছিল, এই আলোচনাটা হবে। কি হবে তো? কিন্তু কি কথাগুলো বলে গেল সে কিন্তু সবাই ভুলে যাবে। না, আমি বলছি না তুমি সবটা মনে রাখো, সম্ভব নয়। এই যে হুড় হুড় করে বলে যাচ্ছি, একদিনে কতদিনের পর প্র্যাকটিসের পর বলা হচ্ছে, তা বললে শুনেই সবাই কি মনে রাখতে পারবে? না। কিন্তু বাবা তুমি কীর্তন শুনবে, তোমার যদি 10টা কথাও ভালো লাগে, যদি 20টা কথাও ভালো লাগে, তুমি নেবে কিন্তু একটা কথা। কটা কথা? একটা কথা। যে কথাটা তুমি নেবে সেই কথাটা তুমি ভাববে এবং সেটা কাজে করবে। কারণ শুধু শুনে রেখে দিলে হবে না। কি বাবা, ওষুধ বাড়িতে নিয়ে এসে রেখে দিলে কি রোগ ভালো হয়ে যাবে? হবে না। তাকে কি করতে হবে? সেবন করা লাগবে। তাই শুধু কীর্তন শুনলেই হবে না, শাস্ত্র কথা শুনলেই হবে না, সাধু সঙ্গ করলে হবে। সাধুদের কথা ভাবা লাগবে, কাজে করা লাগবে। আমরা শুনি আর রেখে দিই, কাজে কিছু হয় না, এই জন্যে জীবনের উন্নতি হয় না। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয় তারে। কি বলছে? নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয় তারে। জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায়ে তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তা। তিলক ধারণ না করে যেই জন বৃথা জন্মতা। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তম গুণ যাবে শত গুণ পাবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস ও লোচনে বলে, কথাগুলো কে বলছে বাবা? পদকর্তা লোচন দাস। এ দাস ও লোচনে বলে, গোরা গুণ গাও সুখে। কি গো মা, গৌর গুণগান গাইতে গিয়ে কারো কোনো দুঃখ হয়েছে কি? সুখ হয়। তাই বলছে এ দাস ও লোচনে বলে, গোরা গুণ গাও সুখে। ও গো এ রসে যার মতি না হইবে। কিমা কীর্তন শুনতে সবার ভালো লাগে? গৌর গোবিন্দ রসে সবার মতি হয়? হয় না। তাই বলছে এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এবার ভজনিতাই ভজনিতাই তোমরা ভজ তোমরা ভজ ভজ নেতা। তোমরা ভজ নেতা। তোমরা ভজ নেতা। এক ভক্ত মন্দিরে গিয়ে প্রণাম করছে আর দয়াময়কে বলছে, ও দয়াময়, আমার কপালে এত দুঃখ কেন গো? কি মায়েদের জীবনে দুঃখ আছে না নেই? আছে। তো জানতে চান কেন এত দুঃখ? তো সেটাই বলছে ভক্ত যে, ও দয়াময়, আমার কপালে এত দুঃখ কেন? আর কি বলছে দেখো, দুঃখ তো এসে গেছে কপালে, কিছু তো করার নেই। বলে, বলে দাও এবার এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? বলছি আমার কপালে এত দুঃখ কেন? আর
দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? বলে জানো না, ভজন নিতাই, ভজন নিতাই, ভজ তোমরা ভজন নিতাই। তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ, ভজন নিতাই। ভজন সাধন করনি তাই তোমার কপালে দুঃখ। আর মুক্তি কি করে পাবো? ভজন নিতাই, নিতাই ভজ, ভজ নিতাই ভজলেই দুঃখ থেকে মুক্তি। তোমরা ভজ তুমি নিতাই ভজলে প্রাণে গোবর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই ভজে প্রাণ গৌর পাবে। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে প্রাণে গোবর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে প্রাণে গোবর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, তুমি নিতাই ভজ প্রাণে গোবর ভজ। ভজ নিতাই, ভজ নিতাই, আহা নিতাই ভজ প্রাণে গোবর ভজ। ভজ নিতাই, ভজ নিতাই, আরে ভজে দেখো মনে জপে দেখো। ভজ নিতাই গৌরী শিবরাজ হরি বল হরি বল। নিতাই ভজ প্রাণ গৌর ভজ। যদি নিতাই গৌর ভজতে পারো সব দুঃখ থেকে তুমি মুক্তি পাবে, কারণ তিনি পরমানন্দময় বিগ্রহ। তা চলুন সবাই মিলে আমরা নিতাই গৌর নামে একবার উলুধ্বনি জয়ধ্বনি দিই। দেখি মা সবাই মিলে একবার উলুধ্বনি হোক আমার গৌর হরির নামে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি, উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে নদিয়ায় হরি ধনি হুলু ধনি আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হুলু ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হুলু ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হুলু ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌর হরি এসেছে। কারা কারা গৌর হরিকে দেখতে চান একবার দুবাহু তুল্লা রাখবে যারা দেখতে চান। হ্যাঁ হরি বল হরি বল। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়। গৌরে লরে সোনার নদিয়ায়, ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হুলু ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে লরে সোনার নদিয়া
গৌর হরি আমার, যিনি আমাদের জন্য সর্বস্ব সুখ পরিত্যাগ করে সাধারণ মানবীর বেশে, আপনারা আমার মতো সাধারণ মানুষের বেশে এলেন শুধুমাত্র আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করাবে বলে। তার নয়নে আজকে বাড়ি। যেই না গৌর হরির নয়নে বাড়ি দেখেছে ভক্তগণ, ভক্তরা করজোড়ে গিয়ে বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন? তোমার নয়নে যদি বাড়ি দেখি আমাদের যে ভালো লাগে না, বলো না কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমাদের কোনো কথাই কি তুমি ব্যথা পেয়েছ, তুমি কষ্ট পেয়েছ? গৌর হরি নিরুত্তর হয়ে বসে আছে। আর গৌর হরির এই কষ্ট দেখে যখন ভক্তদের নয়নে বাড়ি এসেছে মা, গৌর হরি আর থাকতে না পেরে ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বললেন, কি বললেন? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অগধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিন, অভিমানে উপাখিন, আমার কানু গুণনি, আমার কানু গুণা কানো, আমার কানু গুণনিধি। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানী উপাখিনু কানু গুণনিধি। কাঁদছে আর বারবার বলছে, কাঁদিয়া কহে পুন, কাঁদছে পুন মানে বারবার, কহে মানে বলছে, বলছে কাঁদছে আর বারবার বলছে ধিক, আমার বুদ্ধিকে ধিকছি, এ আমি কি করলাম, ছি ছি ছি, আমি কি করলাম, কি করেছি? বলছে অভিমানী উপাখিন, আমি অভিমান করে উপেক্ষা করেছি কাকে? কানু গুণনিধি কৃষ্ণকে। বলছে হায় হায়, এ আমি কি করলাম, আমার বুদ্ধিকে ধিকছি, এ আমি কি করলাম, সামান্য মান করে আমি আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কথাটা কার? কার কথা? কৃষ্ণ কার প্রাণবধূ? রাধা রানীর। তাহলে কথাটা রাধা রানীর, বলছে কে? গৌর হরি। এখনো তো গৌর হরি বলছে না কাঁদতে কাঁদতে? আচ্ছা, রাধা রানীর কথা গৌর হরি বলছে, তার মানে গৌর হরির মাঝে আজকে কার ভাব এসেছে? রাধা রানীর ভাব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাই কখনো কখনো গৌর হরির মাঝে রাধা ভাব আসত, কখনো কখনো কৃষ্ণ ভাব আসত। আজকে রাধা ভাব এসেছে। যেই না এই কথা পদকর্তা আস্বাদন করেছে, পদকর্তার আর বুঝতে দেরি থাকলো না। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌরলীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। কিমা যাবে তো বৃন্দাবন? তো কারা কারা বৃন্দাবন যাবে না, হাত তোলো। বলছি কে কে বৃন্দাবন যাবে না, হাত তোলো। রাধে রাধে। চলুন সবাই মিলে বৃন্দাবন যাবো। যারা যারা বৃন্দাবন যাবে একবার বাহু তুলে জোরে হলো ধরে, হলো ধরে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে।
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে মনে কৃষ্ণ কৃষ্ণ না। কেসে না বলে বাহু তোলে, বলে রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে মনে কৃষ্ণ কৃষ্ণ না। কেসে না বলে বাহু তোলে, বলে রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে সবাই, সবার হাতগুলো উঠুক মা। হ্যাঁ একটু হলো ধনী, হলো ধনী, হলো ধনী। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে